হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। ঝাড়খণ্ডের জনপ্রিয়তা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর একটা না দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ রাইস, 1 কাপ উড়দ ডাল আর 1 কাপ ছোলার ডাল, 2 চামচ মসুরির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন সকালে একটা মিক্সি বাটির মধ্যে জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে মিক্সি বাটিতে অ্যাড করে দিলাম, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। সামান্য একটু জল দিয়ে ভালো করে একদম মিহি করে আমাদেরকে পেস্টটা কিন্তু তৈরি করতে হবে। দরদরা ভাবে পেস্ট করলে কিন্তু চলবে না, বেশ ভালো মিহি করে এই পেস্টটা আমাদেরকে তৈরি করতে হবে। আজকে আপনাদের সাথে ধুসকা রেসিপি শেয়ার করব, আর তার সাথে এই ছোলা আলুর তরকারির রেসিপি শেয়ার করব। দুটোই খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর এই দুটো কিন্তু ঝাড়খণ্ডের জনপ্রিয়তা একটা রেসিপি। এরপর আমার ভালো করে পেস্ট তৈরি হয়ে গেছে, আমি আর একটা পাত্রে ঢেলে রেখে নিলাম। বাকি যে আমার ডালটা চালটা ছিল সেটা পেস্ট করে নেব। তখন কিন্তু কাঁচা লঙ্কা আর আদা আমরা অ্যাড করব না, কারণ আগেই পেস্টটাতে আমরা আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম। বেশি ঝাল হয়ে যাবে, সে কারণে কিন্তু আমরা অ্যাড করব না। এরপর ওইটাও সেম একটা পাত্রে ঢেলে নেওয়ার পর 2-3 মিনিট ভালো করে আমাদেরকে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর বেশি জল দিয়ে কিন্তু একবারই পেস্ট করবেন না, একটু সামান্য জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে আমার 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো কমসে কম 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এদিকে আমি ছোলা আলুর যে তরকারিটা করব সেটার জন্য মশলা তৈরি করব। তার জন্য ফার্স্টে আমি এখানে একটা বড় সাইজের আলুকে চোখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ডুমো ডুমো করে কেটে নেব। আপনাদের কাছে যদি আলু সেদ্ধ থাকে তো সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, বা আমি যেভাবে কাঁচা আলু ইউজ করছি সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দেখুন এখানে আলুটাকে খুব বড় না আবার খুব ছোট করে না, মিডিয়াম করে আলুটাকে কেটে নিয়েছি। এরপর আমি এখানে মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে বেশ ছোট ছোট কুচিয়ে নিতে হবে। যতটা সম্ভব ততটা পেঁয়াজটাকে একদম মিহি করে আমরা কুচিয়ে নেব। আর এই ছোলাটা আমি আগে সেদ্ধ করিনি, একবারে ডাইরেক্ট সেদ্ধ করব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগবে কিন্তু খেতে। ধুসকা আপনারা বাড়িতে হয়তো নিশ্চয়ই ট্রাই করে দেখেছেন, আর ছোলার তরকারিও করে দেখেছেন। একবার এই প্রসেসে কিন্তু করে দেখতে পারেন। দেখুন এদিকে আমার পেঁয়াজটা খুব ভালো করে মিহি করে একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এরপর কিছুটা ধনেপাতাকেও আমি ঠিক ছোট ছোট করে একদম মিহি করে কেটে নেব। এরপর একটা আমি হামালদিস্তা নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা ভালো করে থেতো করে নেব। আপনারা যদি চান তো মিক্সি বাটিতেও কিন্তু করতে পারেন, কিন্তু এভাবে যদি থেতো করে করে যদি করেন তো দেখবেন তার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। আমার এখানে খুব ভালো করে আদাটা আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে আমি কুকার চাপিয়ে নিলাম, আর তাতে আমি 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে পরেই করবেন। এরপর 1 চামচ গোটা জিরে, সামান্য একটু হিং আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এই যে ফড়ংটা দেবেন দেখবেন খুব সুন্দর একটা ভালো গন্ধ বেরোবে। এরপর প্রথমে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো। আর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু পেঁয়াজটা জাস্ট নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটা যেটা থেতো করে রেখেছিলাম, সে আদা আর কাঁচা লঙ্কা থেতোটা এখানে অ্যাড করে দেবো। আর আমি ছোলাটা আগেই রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন এখানে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তখন কিন্তু আলুটা যেটা কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে আর একবার আলুটাকে অ্যাড করে দিলাম। আপনারা যদি সেদ্ধ আলু অ্যাড করেন তখন যখন আপনারা ছোলাটা অ্যাড করবেন তখনই কিন্তু ওই সেদ্ধ আলুটা অ্যাড করবেন। আমি যেহেতু এখানে কাঁচা আলু ইউজ করেছি তাই আমি একটু আলুটাকেও ভেজে নিচ্ছি। এরপর সামান্য একটু লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ অ্যাড করে মশলাটাকে ভালো করে কষে নেব। আর তার সাথে অবশ্যই একটু গরম মশলা অ্যাড করেছি। আপনাদের কাছে যদি ছোলার আর মশলা থাকে তা সেটা কিন্তু ইউজ করতে পারেন, আমার কাছে নেই তাই আমি দিতে পারিনি। আর এরপর সামান্য একটু গরম মশলা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এদিকে দেখুন ছোলাটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর ছোলার জলটাকে আমি সরিয়ে নেব। আর এদিকে আমি একটা বড় সাইজের টমেটোকে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি, ওই পেস্টটাকেও এখানে মশলার
মশলার মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে আবার 2-3 মিনিট লো টু হাই মিডিয়ামে আমাদেরকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে আর একটু ভালো করে ফুটে না আসছে। দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে এসছে আর মশলাটা খুব ভালোভাবে ফুটেও গেছে। এরপর যে ছোলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা এখানে অ্যাড করে দেব, আর 2 থেকে 3 মিনিট মশলার সাথে ছোলাটাকে ভালো করে আমরা ভেজে নেব। এভাবে যদি ভেজে পরে করেন তো দেখবেন তার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। এখানে একটু ভালো করে ফুটে গেলেই আমি এখানে গরম জল ইউজ করেছি। অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবেন, গরম জল আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন। আমি এখানে এই 2 কাপের মতন গরম জল অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর লো টু হাই মিডিয়ামে কমসে কম 4 থেকে 5টি সিটি আমরা এখানে দিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনা আমি এখানে লাগিয়ে নেব। 4 থেকে 5টি সিটি হতে দিয়ে দেবো। এরপর ওইদিকে যে ডালটা আমরা 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এখানে 3 ঘন্টা হয়ে গেছে। আর দেখুন ডালটা ফুলে কিন্তু আরো দুগুণ বেড়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন ডালটা কতটা বেড়ে গেছে। আর এখানে কিন্তু সামান্য একটু জল ইউজ করতে হবে, কারণ ডালটা বেশ গাঢ় আছে। একটু সামান্য জল দেব। আর বেশি কিন্তু পাতলা করলেও চলবে না, আর বেশি কিন্তু গাঢ় করলে একদমই চলবে না। একটু সামান্য জল দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব। আপনারা যদি চান তো হাতের সাহায্যে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে পারেন। আমি এখানে 2 থেকে 3 চামচের মতন জল ইউজ করেছি। এরপর দেখুন জল দিয়ে ভালো করে আবার আমি ফাটিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চামচ গোটা জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে একটু লবণ আর 1 চামচ জোয়ান। আপনারা যদি চান তো একটু উপর থেকে কাঁচা লঙ্কাও ছোট ছোট করে একদম মিহি করে কেটে পরে কিন্তু অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে ডালটা পেস্ট করার সময় আমি আদা আর কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, তাই কিন্তু আর মিহি করে পেস্ট করলাম না। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে তেলটা বেশ ভালো করে গরম হতে হবে। তেলটা ভালো করে ধোঁয়াদারের মতন গরম হয়ে গেলেই আমরা এক এক করে ফার্স্টে আমি একটা দিয়ে পরে দেখবো যে ভালো করে আমার হচ্ছে কিনা। দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কি সুন্দর ভালোভাবে ফুলে গেছে। এক পাশটা ভালো করে ফুলে যাওয়ার পর ঠিক আরেক পাশটাকেও আমাদেরকে এইভাবে ভেজে নিতে হবে। একদম ফুলকা ফুলকা ধুসকা খেতে কার না ভালো লাগে। দেখুন একটা হয়ে গেল, আমি আবার আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি দুটো একসাথে দিয়েছি। যদি আপনাদের ছোট পাত্র হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা একটা করে করবেন। আর যদি একটু বড় হয় তাহলে কমসে কম 3টে দিয়ে কিন্তু করতে পারেন। বেশি একবারই কিন্তু দেবেন না, না হলে কিন্তু ধুসকাটা ফুলবে না। দেখুন এখানে দুটোই কিন্তু খুব ভালো করে আমার একদম সেই লুচির মতন ফুলে গেছে। এক পাশটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক ওইভাবে আরেক পাশটা আমি ভেজে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন কি সুন্দর ফুলেছে। এভাবে যদি করেন তাহলে আপনাদের প্রত্যেকটা ধুসকা কিন্তু এভাবে লুচির মতন ফুলে উঠবে। আর এদিকে আমার 4 থেকে 5টা সিটি দেওয়া হয়ে গেছে। আমি প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলাটা কতটা সেদ্ধ হওয়ার প্রয়োজন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আর এভাবে বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। গরম গরম ধুসকার আলু চানার রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে। ওপরটা ঠিক ক্রিস্পি ভাবে আর ভেতরটা ঠিক ততটাই নরম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। আর অবশ্যই কিন্তু ট্রাই করবে দেখবেন। আর এভাবেই আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর কালকে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে।